এ বছরে আমার বাবা এক বস্তা আম দিয়ে গেছে, তো আমি মনে মনে ভেবে রেখেছি আমের যত রকম রেসিপি করা যায় প্রায় সবগুলোই করার চেষ্টা করব। সেই উদ্দেশ্য মাথায় রেখে আজকের রেসিপি আমি বানিয়ে ফেললাম পাকা আমের অপূর্ব স্বাদের কেক। এবছরে আম শেষ হওয়ার আগে এই কেকটা অবশ্যই বাড়িতে বানিয়ে খান। বাচ্চাদের এমনিতেও কেক খুবই পছন্দের খাবার, যেহেতু পাকা আম দিয়ে কেকটি বানানো, সেই কারণে ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই কেকটি ভীষণই পছন্দ হবে। তো নমস্কার বন্ধুরা, মালার রান্না বানাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভিডিওটি শুরু করছি। আমি এখানে দুটো আম কেটে আমের পাল্পটা বের করে নিচ্ছি। আমের পাল্পটা বের করা হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দেবো। প্রথমেই যে কাজটা করে নেবো সেটা হলো আমি এখানে 1.5 বাটি সুজি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর এই মিক্সি জারের মধ্যে দেওয়ার কারণ হলো আমি এই সুজিটা এই মতো অবস্থাতেই তাতে সুজিটা একটু পাউডার ফর্মে চলে আসবে। অনেক সময় অনেকে সুজির মধ্যে সামান্য ময়দা ব্যবহার করে কেক তৈরির কাজে লাগায়, কিন্তু আমি এখানে যেহেতু ময়দা ফয়দা ব্যবহার করছি না, সেজন্য সুজিটা প্রথমে একটু ডাস্ট করে নিতে হবে। আর এই সুজিটা ব্লেন্ড করার আরেকটা উদ্দেশ্য হলো যখন কেকটা ফুলবে কেকটা কিন্তু ফাটবে না। আর এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। আর এই সুজিটা ব্লেন্ড করার পরে আমি একটা গামলার মধ্যে ঢেলে দিলাম, কারণ সমস্ত উপকরণ একত্রে মেশানোর জন্য একটা বড় সাইজের পাত্র চাই। আর ওই একই জারের মধ্যে আমি আম এবং আধা কাপ চিনি একত্রে আবারও ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এই আমের মিশ্রণটা খুবই সুন্দর একটা পিউরি হয়ে যাবে। তারপরে আমি ওই একই পাত্রের মধ্যে এই আমের পিউরিটা ঢেলে দেবো। স্প্যাচুলা দিয়ে জারের থেকে সমস্ত পিউরিটা ভালো করে কেক নামিয়ে নেবো। এরপরে যে উপকরণটা আমি মেশাবো সেটা হলো আমি সাথে দিয়ে দিলাম আধা কাপ দুধ, আধা কাপ কুকিং অয়েল দিয়ে দিলাম। আর এই উপকরণের পরিমাপগুলো যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন, মানে কোনো যদি বাটি কিংবা কাপের সাহায্যে মাপেন তো সেই ক্ষেত্রে একই পাত্র দিয়ে উপকরণগুলো মেপে নিতে হবে। এবার আমি সমস্তটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর আমি কেকের ব্যাটারটা রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। ততক্ষণে এই দিকে আর একটা কাজ করে নেব, সেটা হলো কেক টিন বা যেই পাত্রে কেকটা বানাতে চান সেই পাত্রটাকে তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে। তারপর বাটার পেপার অথবা আমার মতন ঘরে থাকা যে কোনো একটা পেপার এইভাবে দিয়ে দিতে হবে। প্রায় 25 থেকে 30 মিনিট হতে চললো। আমি এবার ব্যাটারের মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিলাম, আধা চামচ বেকিং সোডা, 1/4 কাপ দুধ দিয়ে আমি এটা ভালো করে আরো একবার মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানোর দরকার নেই, কোনো মতে মেশাতে হবে যাতে করে বেকিং পাউডার সোডা সব জায়গায় মিশে যায়। ব্যাস, আগে থেকে তৈরি করা কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে লেবেল করে নিতে হবে। এদিকে আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু লবণ স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে রেখেছিলাম। আর কড়াইটা কিন্তু এই মুহূর্তে ভীষণ গরম। এই অবস্থায় আমি কেক টিনটা বসিয়ে 30 থেকে 35 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদমই লোতে করে দেবো। বন্ধুরা, এখানে আমি একটা কাজ করেছি যেটা দেখানো হলো না। আমি কিন্তু আগের কেকের বাটিটা পাল্টে আমি এইটা দিয়েছি বেটারটা, কারণ আগেরটা খুব ছোট হয়ে যাচ্ছিল। কেকটা 5-7 মিনিটের মতন বেক হওয়ার পরে আমি এখানে কাজু এবং চেরি দিয়ে খুব সুন্দরভাবে কেকটা সাজালাম। মোটামুটি 25 মিনিট হলো। এবার আমি ছোট একটা চাকুর সাহায্যে এটা একটু চেক করে দেখবো যে আসলে কি এটা ভিতর থেকে বেক হয়েছে ভালো করে। তো চাকুটা যদি পরিষ্কার বেরোয় তখন মনে করতে হবে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। কড়াইয়ের থেকে আমি কেকটা নামিয়ে নিচ্ছি। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলেই আমি একটা ছুরির সাহায্যে কেকের চারি সাইডটা এইভাবে ছাড়িয়ে নেব। তারপর আমি কেকটা এইভাবে বের করে নিলাম। আর বন্ধুরা, কেকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট ভাবে কেকটা কিন্তু তৈরি হয়েছে। আর আমার এই ভিডিও দেখেই যদি আপনি কেক বানাতে বসেন তো কেক আমার মতনই একদম পারফেক্ট তৈরি হবে। প্রথমবারেই বাড়ির সকলের মন জয় করে নিতে পারবেন নিমেষের মধ্যে। আর আমার ছেলে মেয়ের তো তর্স হয়েছে না, কেকটা গরম অবস্থাতেই আমার কাটতে হচ্ছে। আর কাটার টেক্সচার দেখেই আশা করি আপনি বুঝতে পারছেন যে কেকটা কত সুন্দর স্পঞ্জি এবং সফট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি একটুও ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।